আচ্ছা, রাত্রি 10:30টার সময় কার কার একটু চা খেতে ইচ্ছে করে বলো তো? চা খেতে যেতে ইচ্ছে করে আর কি বাইরে, ঘরে নয় বাইরে। তো এটাও আমরা পরশুদিন কী করেছিলাম, হঠাৎ করে রাত্রেবেলা ডিনার টিনার করার পরে একটুখানি বেরোলাম, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আর একটুখানি চাও খেয়ে আসি। তো এই হচ্ছে এখানে, আর হাজবাবে তো ফেমাস ইরানি চা আছেই। তো এই জন্য একটুখানি ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ, তখন প্রায় 10:40। চাটা খেলাম ওখানে, ইরানি চা খেলাম, খেয়ে আবার ওখান থেকে একটু এক রাউন্ড ঘুরে তাড়াতাড়ি করে ভাবলাম বাড়ি চলে যাব। তো যাই হোক, এক ছেলে এখানে আমার সাথে এসেছিলো, তো একটুখানি খেলো। আর রাত্রেবেলাটা এখানে রাস্তাটা দেখো, রাত্রি প্রায় বাজে 11:10 এরকম। সবাই তখনও মানে কিছু কিছু দোকান হয়তো বন্ধ হয়েছে, কিন্তু খাওয়ার দোকানগুলো মোস্টলি, দেখো এই দোকানটা দেখো কি ভিড়। এখানে খাওয়ার দোকানগুলো মানে রীতিমতো ভিড় জমেই থাকে। এইখানে যে একটা মানে এই লাইনটা দিয়ে আর কি পর সমস্ত খাওয়ার দোকান। এই জায়গাটা এত হ্যাপেনিং, মানে সন্ধ্যেবেলা থেকে শুরু হয় আর কি। সবাই এত চেহালপেল, এত মানে ছেলেমেয়েরা সব এখান থেকে হাঁটাহাঁটি করে, এখানে খাওয়া দাওয়া করে, বেশ ভালো লাগে। এই জায়গাটাতে একটু মানে এক রাউন্ড ঘুরে আসলেও বেশ মনটা ভালো লাগে, প্রচুর লোক দেখতে পাওয়া যায়। আর এই হায়দ্রাবাদে মানে এখানে বাইরে খাওয়াটা এখানে একটা মানে এটা চলই বলতে পারো, এখানে সবাই মোটামুটি খায় মোস্টলি এখানে। আর এই জায়গাটা ওই হস্টেল প্রচুর রয়েছে, তো ছেলে মেয়েরা এখানে প্রচুর খায়, তাছাড়া ফ্যামিলি পার্সনরাও খায়। মানে রেস্টুরেন্টে আমি যে কবারই গেছি আমি দেখি, যে সময়ই যাই না কেন মোটামুটি ভিড় লেগেই থাকে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি মানুষ আর কি ভালোই এনজয় করে, এই বাইরে গিয়ে ডিনার করা বা লাঞ্চ করা। সন্ধেবেলার দিকে আসে এই রাস্তাটা, কিন্তু রাত্রের দিকে এই রাস্তাটা আসা হয় না সচরাচর।